কপালে এবং হাতে লাল সবুজের পতাকা। শিশু থেকে বৃদ্ধ সকল শ্রেণী পেশার মানুষের সরব উপস্থিতি মানিক মে এভিনিউতে। ২৪-এর অভ্যুত্থানের বর্ষপূর্তির স্বাদ গ্রহণ করতে সবাই সমবেত হয়েছে এক কাতারে। আজকে দিনে দেশ স্বাধীন হয়েছে, হাসিনা পালাই গেছে, সেলিব্রেট করতে আসছি। ১৫.৫ বছরের জুলুম ও শাসন শোষণের অবসান ঘটেছে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে। ৭১ সালে মহান স্বাধীনতার স্বাদ যারা গ্রহণ করতে পারেনি, ২৪ সালের দ্বিতীয় স্বাধীনতার মধ্য দিয়ে পরাধীনতার শিকল ভেঙেছে সেই ছাত্র জনতা। তো গত ৫ই আগস্ট এই হাসিনা যখন বাংলাদেশে ছিল, তখন ছাত্ররা অনেক আন্দোলন করছে, অনেক অত্যাচার সহ্য করছে। তখন তারা আতঙ্কে ছিল, তারা ভয়ে ছিল। ১ বছর পূর্তিতে আজকের এই দিনে হাসিনা সরকার বিদায় হয়েছে। অতএব প্রত্যেকের মনে খুশি। আপনি যার দিকে তাকান তার দিকে দেখবেন আপনি খুশি মনে, তারা হাসি পাচ্ছে। গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ছাত্র জনতার দৃষ্টি ছিল প্রধান উপদেষ্টা ঘোষিত জুলাই ঘোষণাপত্রে। আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে, এটি প্রত্যাশা ফ্যাসিজমের বিনাশ করা যোদ্ধাদের। কিন্তু আমাদের যে আকাঙ্ক্ষা ছিল তখন পুরোপুরি হয়নি। আশা করি যে বর্তমান সরকার আছে এবং ভবিষ্যতে যারা আসবেন পুরোপুরি পূরণ করবেন। আজকে একটা বড় ধরনের আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি যে জুলাই ঘোষণাপত্র হবে, এটা হবে নূতন বাংলাদেশের নূতন সংবিধান। অতীতের সংবিধান দ্বারা আমরা দেখেছি সত্যিকার অর্থে জনগণের প্রত্যাশা পূরণ হয় নাই। ছাত্র জনতার বিপ্লবের পর এই ঘোষণাপত্রের মাধ্যমে হয়তো আশা করি এদেশের মানুষের মনের প্রত্যাশা পূরণ হবে। সেজন্যই পতাকাকে কপালে বেঁধে এখানে এসেছি। নতুন বাংলাদেশে পূর্ণ স্বাধীনতা ভোগ করা সহ গণতন্ত্র চর্চার সুযোগ আরও প্রসারিত হবে। জঙ্গিবাদ নামক রাজনৈতিক ফায়দা হাসিলের চর্চা বন্ধ হবে, এমনটি প্রত্যাশা সর্বসাধারণের। বাংলাদেশে প্রতারণা না করি, সেই রাস্তার সুইপার থেকে শুরু করে নিয়ে সর্বোচ্চ মানুষ পর্যন্ত প্রত্যেকে সমানভাবে স্বাধীনভাবে যার মন মতন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে। আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে গিয়ে লেবাস দেখে মানুষের পরিচয় নিশ্চিত করা হয়। কিন্তু আমার গেটআপ আমি এই গেটআপে চলি, আমার এটা শূন্য বলতে পারেন, আমার এটা পছন্দ খেতে পারে। কিন্তু এইসব গেটআপ দেখে মানুষ এখন হুজুরদেরকে অপমান করে। কিন্তু হুজুর বলেন যা বলেন, আমাদের এখন ট্যাগিং করা হয়। এই ট্যাগিংটা যাতে না করা হয় সেই প্রত্যাশা থাকবে। শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালিয়ে যায় না, এই ঘোষণা দেওয়ার পরেও ২০২৪ সালের ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে একসময় পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪-এর সেই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি হয়েছে। অভ্যুত্থানের যেই আশা এবং আকাঙ্ক্ষা সেটি কতটুকু পূরণ হয়েছে? জনগণের ভোটে নির্বাচিত হোক নতুন সরকার, সেই সাথে বাংলাদেশে ফ্যাসিস্টের উত্থান না ঘটে, এমনটি প্রত্যাশা সাধারণ ছাত্র জনতার। লোটাস আহমেদ, নয়াদিগঞ্জ।